অনেক দিনের একটা সমস্যা ছিল যে আপনারা জানেন এখানে আমাদের যে হেভি কার্গো এবং কার্গো যেগুলো আসতো সেগুলোকে যারা নিয়ে যাবে সেই ধরনের যানবাহনগুলোর একটা প্রবলেম ছিল এবং প্রায় আমি শুনতাম যে এই যানবাহনের জায়গা নেই, পার্কিংয়ের লট নেই। এই পার্কিং লট নিয়ে চিটাগাংয়ের সবচেয়ে বড় প্রবলেম হতো এবং অনেক সময় দেখতাম যে বন্দর এক রকমের অচল হয়ে যেত। আর যদিও আমাদের এখনো অনেক কিছু কাজ বাকি, যেমন আমাদের মাল্টি মডেল কানেক্টিভিটির দরকার আছে, তারপরেও এটা একটা বড় একটা উদ্যোগ, যে উদ্যোগ বেশ অনেকদিন থেকেই বলা যায় প্রায় বছর খানিক থেকে আমরা চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য, এবং এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট গোজ টু চিটাগং পোর্ট অথরিটি। এবং তারা এই জায়গা তৈরি করেছে এবং তারা অনেকদিন থেকে এই প্রবলেমটা নিয়ে কিন্তু খুব চিন্তিত ছিল। আমি যতবার আসছি ততবারই আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তা দেখেছি। তো যাই হোক, যে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এত বড় একটা ইয়ার্ড হয়েছে, যেখানে আমাকে বলা হয়েছে প্রায় 2000-এর উপরে আপনার 10,000 আরো বাড়বে। অ্যাট এ টাইম আমাদের 2 থেকে 4,000 একসাথে থাকতে পারবে। একটু কন্টেনারও থাকবে, প্লাস প্রায় আমাকে বললো 8 থেকে 9,000 বা 10,000 ট্রাক এখানে থাকতে পারবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এয়ার ফানেলের নিচে ওই কন্টেনার স্ট্যাক করতে গেলে সেটা সম্ভব হবে না। তো বাকি যে আছে আপনারা জানেন, লালদিয়াতে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে, লালদিয়া সম্প্রসারণ যেটা হচ্ছে এপিএম টার্মিনাল। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনারা আছেন, আমি অপরচুনিটি নিচ্ছি যে পোর্ট নিয়ে অনেক কথা অনেকে বলছে। বাংলাদেশের সমস্যা হলো যে আমরা অনেক দূরে দেখতে পারি না, অনেক দূরে দেখতে গেলেই আমাদের সমস্যা হয়। এখন যারা বলছেন এই সমস্ত কথা, তাদের একটু বোঝা উচিত যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির তাদের কাছে আপনাকে যেতে হবে, যেটা আমরা অনেকখানি গিয়েছি। আপনারা জানেন যে অনেকে আমাকে ওয়ার্ন করেছিল যে এই চেঞ্জ যখন আপনি করবেন, একজন 17-18 বছর যিনি এখানে কাজ করছিলেন তার রিপ্লেসমেন্ট যখন করবেন, তখন এই বন্দর স্থবির হয়ে পড়বে। কিন্তু আমি আজকে বলতে পারছি যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এটা স্থবির হয়নি, বরং আরও এটা উন্নত হয়েছে। এখন ই গেট করাতে আপনারা জানেন যে পার ট্রাক 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা ক্লিয়ার করে চলে যায়। এটা তো একটা বড় ধরনের সাফল্য, শুধু বন্দর কর্তৃপক্ষের জন্য নয়, এটা একটা বড় ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য, বড় ধরনের সাফল্য যাতে যারা ব্যবসা করেন, যারা বিজনেস করেন তাদের জন্য। কারণ এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেখানে এখন 2 মিনিট 3 মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। তো এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরে ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে। আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে চিটাগং পোর্টের, এখানে 4 থেকে 5 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে। আমার কাছে অনেক অফার আছে, যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য, যাতে কন্টেনারগুলো চলে যেতে পারে। এখন এইগুলো যদি আমরা উপলব্ধি না করি, আমরা যদি ছোট ছোট নিজের স্বার্থ অন্যদের স্বার্থ নিয়ে কথা বলি আর ধোঁয়া তুলি, কারণ দেখেন বিশ্বে আমি যত গিয়েছি সরকারিভাবে, আমি যেখানে যাই সেখানে পোর্ট দেখি, সিঙ্গাপুর থেকে শুরু করে একেবারে আপনার ডেনমার্ক পর্যন্ত পোর্ট দেখেছি। বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর দ্বারা পরিচালিত। তারা তো, এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগে পেপার আসছে যে তারা 5 গুণ আর্ন করতেছে